হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইতিহাস আমার জানা মতে কেউ জানে না এমন কেউ বাদ নেই। প্রত্যেকটা মানুষ যারা মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সকলেই কম বেশি জানেন। সাহাবীর ভিতরে, রসুলের সাহাবীর ভিতরে সবচাইতে রাগী এবং সাহসী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন এক যুবতী নারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার নিয়ে আসছেন ধর্ষণের উমরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। তার নামেই ধর্ষণের মামলা নিয়ে আসছে তার কাছে। বুঝতে পারছেন? তেমন অনেক লম্বা ইতিহাস বলবো একদিন ইনশাল্লাহ। সো এইরকম সাহাবা আজমাইনদের টাইমেও এইরকম হয়েছে, যেমন আমাদের হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে, নিজের ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তখন তারা দেখছেন, সকলে বলার দরকার নেই। তেমন এই যে আমি যে বিষয়টা নিয়ে আজকে বলতে চাচ্ছিলাম, সো মূল পয়েন্টে যাব। সেটা হলো বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজুল্লাহ, উনি কিন্তু একটা বিষয় বলছেন যে ঈদে মিলাদুন্নবী পুরোপুরিভাবে হারাম, এটা কোরআন হাদিসের কোথাও নেই। সো তারপরে দেখলাম অনেক মানুষ এরকম তার বিরুদ্ধে লাগছে। তবে আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো হুজুরের এখন পর্যন্ত ক্ষমতা বা অতটুকু জ্ঞান হয় নাই যাতে সেই হুজুরের সামনাসামনি গিয়ে কি করে, চোখে চোখ রেখে হাদিস নিয়ে বসতে পারবে, এমন এখনো হুজুর বাংলাদেশে নেই। সো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমরা যারা ফেসবুক চালাই, ইউটিউব চালাই, টিকটক চালাই, বাবারা ওলামা একরামের বিরুদ্ধে লেখালেখি করার আগে একটু চেষ্টা করবি যে আমি কার বিরুদ্ধে লেখালেখি করতেছি। ঠিক আছে? ঈদে মিলাদুন্নবী পালন করো, সমস্যা নাই। তার মানে যে যাকে বলে যে রাস্তায় এরকম বেড়াচ্ছ নিয়ে সব কিছু কি যেন বলে, আরো কত কি করে, সো এগুলো করার কি দরকার আছে? আরে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছ, দাও। কার সাথে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিলেশন সেটা আল্লাহই ভালো জানে। কে কতটুকু নবীকে ভালোবাসে, কে কতটুকু নবীকে ভালোবাসে সেই জানে, একমাত্র তার আল্লাহ জানে। সো যে যেমন করে রসুলকে সালাম দেয় সে সালাম দিক। কেউ নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, কেউ বসে সালাম দিচ্ছে, ঠিক আছে না? এত ঠেলাঠেলি করার কি দরকার আমাদের? যদি তুমি মুসলমান হয়ে থাকো, আমিও মুসলমান হয়ে থাকি, তোমার কালেমা আমার কালেমাও যদি এক হয়ে থাকে, তোমার মৃত্যু আমার মৃত্যু একই যদি হয়ে থাকে, তোমার কবর আমার কবরও যদি একই হয়ে থাকে,
তোমাকে কবরে যে 3টা প্রশ্ন করা হবে সেটা যদি আমাকেও একই সেমই করা হয়, সব সেম, তারপরে এত দ্বিধাবিন্দু কেন? হ্যাঁ, আমাকেও সাদা কাফন দিয়ে মরানো হবে, তোমাকেও সাদা কাফন দিয়ে মরানো হবে না। যারা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে তাদের লাল কাপড় দিয়ে জড়ানো হবে। সব সেম টু সেম। এই জন্য ঠেলাপাড়া করা যাবে না। যে যেমন রসুলকে মহাব্বত করে সালাম দেয় দিক। দাঁড়িয়ে সালাম দেওয়া অনেক ওলামা একরাম ফতোয়া দেয় বেদাত বেদাত। আমরা বলতেছি না ঈদে মিলাদুন্নবী পালন করো না, করো। এই যে রাস্তায় মিছিল বের করা, এই সেই করা, নো, এটা কিন্তু ভালো দেখায় না। সো তোমরা পালন করো। এই যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে যারা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যিনি খতিব, উনি একজন সিধা সাদা মানুষ, নিজে স্যান্ডেলটাও সিধা করে পড়তে পারে না। এর আগে ভিডিওটি দেখছেন। একদম নর্মাল মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে এত পরিমাণ এলেমের বহর ঢেলে দিয়েছেন, তার জুতা টানার যোগ্যতাও আমাদের নেই। কথা বোধহয় বুঝতে পারেননি। এই জন্য দুনিয়াতে মুসলমানের জন্য এটা দোজখখানা, মুমিনদের জন্য দোজখখানা, মুনাফিকদের জন্য এটাই জান্নাত। সো তুমি যখন নামাজ পড়বে তোমার বাধা আসবে, যখন দাড়ি রাখবে বাধা আসবে, মাথায় টুপি দিবে বাধা আসবে, লম্বা জামা গায়ে লাগাবে বাধা আসবে, কিন্তু কিছুকে আমরা পরোয়া করি না। আমরা শুধু ভয় পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আর মহব্বত করি এই জায়গায় আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে। সো ওমরের টাইমে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে আসলো ওমরের বিরুদ্ধে ধর্ষণের, ওই টাইমে যখন হয়েছে। সো এইরকম আমাদের ভিতরেও তো আছে, ঠিক আছে না? মানুষ খারাপ, মানুষকে তুচ্ছ চোখে দেখে, ভিতরে অহংকার, ঠিক আছে না? সো আমরা সকল কিছু থেকে বেঁচে থাকবো। এটা ওয়াজের জায়গা নয়। সো সামান্য কিছু আলোচনা, আমার মূল কথা যেটা আমি বলতে চেয়েছিলাম সেইটা হলো, আমরা কোনো ওলামা একরামের বিরুদ্ধে যাব না। সে যেই ওলামা একরামই হোক না কেন। আমরা তাহেরিকে নিয়ে হাসাহাসি করি, তাহেরি কিন্তু একজন অনেক বড় আলেম। তাহেরি অনেক বড় একজন আলেম। হ্যাঁ, তিনি লাফালাফি জিকির করে, তার সাথে কিন্তু তার সম্পর্কে আমি যতটুকু জানি, ঠিক আছে, ওনার ভিতরে আসলেই অনেক জ্ঞান। হ্যাঁ, সে হয়তো মাজারে যায় জিয়ারত করে, সে হয়তো জিকির একটু করে অন্যরকম, কিন্তু এখন আর করে না আমার জানা মতো। আগে পাগলামো একটু করতো যুবকদেরকে নিয়ে, কিন্তু এখন এগুলো করে না। কিন্তু তার অনুসারী যারা, তারা দেখবেন সহিভাবে কোরআনুল কারীম বলতে পারে না, জিকির করে বাবার নামে, অমুকের নামে, তমুকের নামে। সো আমি তাহেরি সাহেবকে বলবো যে আপনি একটু তাদেরকে বলে দিবেন আমরা আপনাকে মহাব্বত করি। আমি অনেক আগের একটা ভিডিওতেও বলছি যে আমরা কওমিরা 50% উপরে তাহেরি হুজুরকে ভালোবাসি। বিশ্বাস যদি না হয় আপনার ব্যক্তিগত বিষয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন, ঠিক আছে? সো আমরা একটু রিকোয়েস্ট করব যাতে আপনাদের চেলাপেলা যারা আছে আর কি, যারা আপনাদের অনুসারী, কিন্তু আপনি তো এমন না, কিন্তু আপনার যারা আপনারই সাথী অনেকেই আছে এরকম, অন্যভাবে জিকির করে, কোরআনুল কারীমের আয়াত অন্যভাবে বলে। সো একটু আপনি দেখবেন এবং তাদের সাথে হয়তো বসে আলাপ আলোচনা করবেন, ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নেক আমল করার তৌফিক দান করুক। আমরা চাই, আরে ভাই আমরা তো আলিফ বা তা সাজিমি বলতে পারি না,
হ্যাঁ, এইরকম ফেসবুকে মোবাইল দেখে কমেন্টে একজন ওলামা একরামের বিরুদ্ধে আমি কমেন্ট করতেছি খারাপ খারাপ, না জানি ওই কমেন্টের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে ফেলবে। একটা আলেমের অনেক বড় দাম, অনেক দাম। তুমি আমাকে দাম নাও দিতে পারো, তুমি আর একজন আলেমকে নাও দাম দিতে পারো, তুমি আর একজন ওলামা একরামকে নাও দাম দিতে পারো, তবে আমার রব্বি করিমের কাছে টুপিটার দাম অনেক বেশি। আমার রব্বে করিমের কাছে এই দাড়িটার মূল্য অনেক বেশি, আমার রব্বে করিমের কাছে এই জুব্বাটার দাম অনেক বেশি। চাই তোমার কাছে না ভালো লাগতে পারে, এই জন্য কোনো ওলামা একরামকে আমরা ছোট চোখে দেখব না, তাদের সাথে খারাপ আচরণ করব না, ওলামা একরামদের সাথে চলাফেরা করব। দেখবেন আমার আপনার লাভ এক সময় হবে ইনশাল্লাহ। ঠিক আছে না? আমরা ওলামা একরামের বিরুদ্ধে যাব না, আর চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাটুকু বললাম, এলেমের কোনো গন্ধ নাই, আমলের কোনো গন্ধ নাই। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে রব্বি করিমের কাছেও ক্ষমা চাচ্ছি, যারা দেখতেছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে আমাকে মাফ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।